আসলে ছবির যাত্রাটা একটা খুব মজার। অনেকেই বলেন যে এই চলচ্চিত্র প্রযোজনা বিশেষ করে এটি মানে একটা সন্তানের মতো আর কি, তার বড় হওয়ার মতো। তা আজকে সেই অনুভূতিটা আমার খুব বিশেষ করে হচ্ছে যে এই ছবিটার সাথে আমরা কত বছর ধরে আছি। সেই প্রথম আইডিয়া লেভেল থেকে সরকারি অনুদানের জন্য অ্যাপ্লাই করা থেকে কলাকুশলী বাছাই করা থেকে, তারপরে শুটিং, তারপরে করোনা, তারপরে এডিটিং, তারপর পোস্ট প্রোডাকশন। আমাদের ছবির এক ধরনের একটা যাত্রা শুরু হলো 2022 সালে, যখন এটি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো এবং এটি পুরস্কারের মাধ্যমে ছবিটি যাত্রা শুরু করে। এবং যেরকমটি আপনি বলছিলেন যে আমাদের প্রায় 2 বছর ধরে আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে ছবিটা নিয়ে ঘুরেছি, দেশে বিদেশে। সেখানে কোথাও আমরা সম্পূর্ণ বিদেশি দর্শক পেয়েছি, কোথাও আমরা বাংলাদেশের আমাদের এখানকার বংশোদ্ভূত দর্শকও পেয়েছি। করে শেষ পর্যন্ত আমরা যখন বাংলাদেশে আজকে শুরু করলাম একটা, এটাকে আমি বলবো একটা টিপিক্যাল দেশজ দিন, যে চারিদিকে বর্ষার বৃষ্টি, তার মধ্যে আমরা ছবি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কিন্তু আমি মনে করি আমাদের সত্যিকারের বাঙালি যারা, তাদের কাছে সামান্য বৃষ্টি আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারে না। খুব ভালো লাগছে, কারণ এই ছবিটার মধ্যে কিন্তু আমারও কাহিনী আছে, আমার পরিচালক স্বপ্নম ফিল্মসেরও কাহিনী আছে। পরমব্রত চট্টোপাধ্যায় একই কথা বলে গেলেন। এবং আপনারা দেখবেন যে ছবিতে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন, বিশেষ করে যারা চলচ্চিত্রে আগে অভিনয় করেনও, হ্যাঁ, যেমন শাবনাজ সাদিয়া, ইনি এখানে আছেন, কি উৎসাহের সঙ্গে উনি সব কিছুতে অংশগ্রহণ করছেন। তার প্রথম ছবি। দিলরুবা দোয়েল আছেন এবং অন্যান্য আরও অনেকে যারা নাটকে, থিয়েটারে, সিনেমায় কাজ করছেন। আর আমাদের সঙ্গীত পরিচালক গৌরব আমাদের 3টি বিশেষ হেলাল হাফিজের গান করেছেন, বাইকিংস এবং তন্ময় তামসেন। এই সবার মধ্যে আর সর্বোপরি আমাদের ক্যামেরা, সাউন্ড, আর্ট ডিজাইনে যারা কাজ করছেন সবারকে নিয়ে বলছি যে আমাদের সবার মধ্যে একটা অসম্ভব একটা গর্বের অনুভব। মানে এই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যে আমাকে যেমন অনেকে জিজ্ঞেস করছেন যে আপনারা সিনেমা ইনভেস্ট করবেন, কী পাবেন? সে টাকার হিসাব হচ্ছে যদি করতে বসি তাহলে হাসি মুখে কথাই বলতে পারবো না। কিন্তু কি পেলাম সেটার কিন্তু কোনো মূল্য নির্ধারণ করা যায় না। এই টাকা দিয়ে আমি একটা, এখন আপনারা জানেন বাংলাদেশে কি আলোচনা হচ্ছে, ছাগল, গরু, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি অনেক কিছুই হয়তো করা যায়, কিন্তু একটা আজব কারখানার সিনেমা চাইলেই কেউ তৈরি করতে পারবে না। সেটা কিন্তু আমরা পেরেছি। সেখানে আমাদের বাংলাদেশ জাতীয় সরকারি জাতীয় অনুদানেরও একটা ভূমিকা আছে, যে তারা এই ধরনের ছবিকে উৎসাহিত করছেন। শবনম ফিল্মসি দীর্ঘ ক্যারিয়ারের একটা ভূমিকা আছে, আমার থেকে না থেকে সিনেমা করার ইচ্ছার একটা ভূমিকা আছে। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমরা যখন বাইরে যেখানে পোস্টার টাঙানো আছে সেখানে আমি এরকম সাংবাদিকদের সাথে আপনাদের সাথে কথা বলছিলাম, তখন পাশে আরেকটি সিনেমা দেখতে এসেছেন, তিনিও এসে বললেন যে আপনার কাজ আমার খুব ভালো লাগে, আপনার খুব ভালো লাগে, এবং আমি তাকে আমন্ত্রণ জানাবো যে আপনি পরের দিন এসে আজব কারখানা দেখবেন। এই যে দর্শকের সাথে আপনাদের সাথে আমার যে দীর্ঘদিনের গত 20-25 বছর যে যোগাযোগ, তার মধ্যে আজব কারখানা আজকে আমার নিজের ক্যারিয়ারে একটা বিশেষ দিন হিসেবে সংযুক্ত। সঙ্গীত কিন্তু আমাদের শুধু জীবনের অংশ না, আসলে আমাদের সিনেমার অংশ। এবং আপনারা জানেন যে আমরা ফিল্ম সোসাইটি আন্দোলনের মধ্যে দিয়ে এসেছি, অনেক ছবি নিয়ে পড়াশোনা করেছি। সেখানে ইউরোপিয়ান ছবির সঙ্গে অনেক সময় তুলনা করে আমরা বলেছি আমাদের দেশের ছবিতে কেন এত গান থাকে, কেন কথায় কথায় এত গান হয়, এই গানের সাথে জীবনের কী সম্পর্ক, এই গানের সাথে সিনেমার কী সম্পর্ক। আমি কিন্তু, যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন এবং আমার সিনেমায়ও আপনারা দেখেছেন যে আমি আগে যা করেছি, সেখানে গানের কিন্তু একটা বিশেষ ভূমিকা সবসময় ছিল। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জীবনে গান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই সিনেমায়ও সেটা এসছে। এখানে কিন্তু একটা রক গায়কের জীবন দিয়ে কাহিনীটা শুরু হলেও বাংলাদেশে যে আপনি মানে 5-10 মাইল করে করে গেলে গানের ধরন পাল্টিয়ে যায়, গানের ভাব পাল্টিয়ে যায়। আমরাই এখানে 5-6 রকমের গান এনেছি, ধাতু গান, পালা গান, জারি গান, শাড়ি গান, লালনের গান, কত অজস্র অসংখ্য গান আমরা আনতেই পারি। তো এই গানের সাথে যে আমাদের প্রত্যেকটা মানুষের যে টান, তার সাথে রক গান, পপ স্টাইলের গান, ফিউশন গান, ইন্ডি ব্লুজ, এই যে গানের বিচিত্র সমাহার নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। গানগুলো কিন্তু জাস্ট জুড়ে দেওয়া, পেস্ট করা গান নয়, প্রত্যেকটা গান ওই সিনেমার ওই অংশে একদম অপরিহার্য। আর গানের কথা আপনি তুললেন, আমি কবিতার কথা তুলি। আমরা বাঙালিরা কিন্তু কবিতা প্রিয়, এবং কবি প্রিয় বলা যায় কিনা জানি না, তবে বহু কবি আমাদের দেশে আছেন, স্বভাব কবিও আছেন, নাগরিক কবিও আছেন। আমাদের অন্যতম সর্বশ্রেষ্ঠ কবি বাংলা ভাষার হেলাল হাফিজ, তার 4টি কবিতার 5টি সঙ্গীত কবি,
এই ছবিটা আছে। তো সব কিছু মিলিয়ে আপনার অ্যাকশন ছবি হোক আর রোম্যান্টিক ছবি হোক, গান ছাড়া ছবি কিন্তু আমার দেশে হয় না। আর এই ছবিতে গানই হলো বা একজন গায়কের জীবনই হলো এই ছবির চালিকা শক্তি। সেই জন্য আমার মনে হয় যে এটি দর্শকের সাথে কোনো একটা পর্যায়ে কোনো একটা ভাবে দারুণ একটা যোগাযোগ তৈরি করতে পারে।